ভাইজান আমরা দেখলাম যে 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস হলো, সেখান থেকে কম মানুষ গিয়েছে এমনটাই দাবি করছে যে ভাঙড়ের যে কোনো বিধানসভা, ক্যানিং হোক ভাঙড় হোক, একটা বিধানসভায় তার ছাড়া দ্বিগুণ আমি মানুষ দেখাবো, না দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো, শওকত মোল্লা দাবি করছি। 2021 সালে বলেছিল আব্বাস সিদ্দিকির ছোটো ভাই নওশাদ সিদ্দিকি জিতলে তার সার্টিফিকেট নেবে না বলেছিল। কথার দাম আছে নাকি? বাদ দেন, অন্য কথা বলুন। এই যে উনি কম মানুষ বলে ওনার নেত্রী যারা আছে তারা বুঝতে পেরে গেছে, সব বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন আপনারা যাভাবে গিয়েছেন। এই যে রাজ্যে একেবারে ওখানে মাঠে তো কম লোক ছিল, মাঠের বাইরে কয়েক গুণ লোক ছিল, মানে লক্ষাধিক লোক ছিল ওই দিনকে কলকাতায়। বেহতা অঞ্চলে বারংবার শাসক দলের উপর থেকে অভিযোগ উঠতো যেখানে আইএসএফের ঝান্ডা মারার মতন জায়গা নেই। সেই এলাকাতে এই একেবারে ইতিহাসের খাতায় সর্বপ্রথম রক্তদান করলো, তাও আইএসএফ। কি বলবেন এত বছরের সরকার থাকতে 15 বছরের? শুনুন, আমি এখানে শুনলাম এসে সত্যি অবাক হয়ে যাচ্ছি, নাকি স্বাধীনতার পর থেকে এই এলাকায় একবার রক্তদান শিবির হয়নি। এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমরা তখন এই সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন করতে চাইছি, কিন্তু স্বাধীনতার পর থেকে প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে এখানে, এরা রক্ত প্রয়োজনে নিয়েছে, কিন্তু কারো প্রয়োজনে এখান থেকে কেউ দেয়নি। সেটাই আমরা চেঞ্জ করছি। এই যে সমাজ ব্যবস্থা, এখানকার মানুষ এগিয়ে আসছে। দেখলাম শুধু এখানে এই ক্যাম্পে প্রায় 100 জনের কাছাকাছি মহিলারা রক্ত দিয়েছে, শুধু এইটাতে। মানে তাহলে মহিলারা এগিয়ে আসছে, এরা দেওয়ার জন্য প্রস্তুত, সেই প্ল্যাটফর্ম পায়নি বলে এতদিন দেয়নি। তো এই প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই, আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। যে ক্ষমতায় আসতে হবে, এই করতে হবে, সেটা ম্যান্ডেটারি নয়। মানুষের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, প্রোগ্রেসিভ করতে হবে, সমাজের জন্য করতে হবে। মানুষের রক্তের প্রয়োজন, আজকে রক্ত পাচ্ছে না, আমি রক্ত দিলে 4টে মানুষ উপকৃত হবে, এই চিন্তাভাবনা আমরা আনতে চাইছি। এই ভাঙড় বিধানসভা বারংবার একেবারে বোমগুলিতে যেভাবে একেবারে দেখানো হতো সোশ্যাল মিডিয়ায়, সেই ভাঙড় পরিবর্তন হচ্ছে। অপরদিকে শাসক দলের নেতারা রক্তদানের ডোনারে আটকানো হচ্ছে, কি বলবেন? তখন ওরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সামাজিক কাজ করলেও সেটাকে আটকানোর চেষ্টা করছে। ওদের কথা বলবেন না, ওদের কথা না বলাই ভালো। তবে ভাঙড়ের মানুষ কোনোদিনই বোমগুলি পিস্তলের সাথে রাজনীতি করতে চায়নি। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা এটা ভাঙড়কে বদনাম করতে চায়। ভাঙড়ের সাধারণ মানুষ সহজ সরল, অত্যন্ত ভালো মানুষ। এটা আমি আমার কথা শুধু বলছি না, এখানে ক্যালকাটা পুলিশ হলো, নতুন অফিসার এসছেন, তারা অনেক চেঞ্জ হয়েছেন, অন্য জায়গায় গিয়েছেন। তারা তাদের কলিগদেরকে বলেছে, তাদের কলিগদের সাথে হয়তো আমার বন্ধুদের কাছে পরিচিত আছে। আমার বন্ধু, কারণ আমি জানেন আমি ভলিবল প্লেয়ার ছিলাম, স্বাভাবিকভাবে আমার অনেক বন্ধু ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ বা বিভিন্ন জায়গায় জব করে। তারা শুনে তারা আমাকে ফোন করে, ভাই তোমার সব একসাথে সময় হয়েছি তো সব, ভাই তুই যেখানকার বিধায়ক, সেখানকার আমার একটা বন্ধুর বা আমার দাদা জব করতো, এখানে এসেছে, তোর এখানে এলাকার মানুষের খুব নাম করছে। আমি বলি তো, এখনও বলছি, ভাঙড়ের সহজ সরল মানুষ, কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, এদের সাথে মিশুন একবার, সাধারণ মানুষ, বাইরেকার মানুষ মিশুন, এদের প্রেমে পাগল হয়ে যাবে। এই রক্তদান হওয়ার পর থেকে এই এলাকার একাধিক টিএমসির মেম্বারের ছেলেরা বা টিএমসির মেম্বাররা এসে রক্ত দিচ্ছে বা বলছে যে ভাই যেন সাথ দিতে হবে, যেন পরিবর্তন করছে ভাঙড়টাকে। কি বলবেন তাদের জন্য, কি বার্তা? ভালো তো, সবাইকে তো আমি আহ্বান করছি। আমি চাই একযোগে আমরা চাই যে মানুষের উপকৃত হোক। আমরা যারা রাজনীতিতে এসেছি এটাই তো, রাষ্ট্রসেবা করার, মানুষের সেবা করার জন্য। তাহলে আমাদের মধ্যে অশান্তি থাকবে কেন? মানুষ যাকে চাইবে সে জিতবে, যাকে চাইবে না মানুষ আসবে, এটা হোক। কিন্তু আমাদের মধ্যে মানুষকে উপকার করার মধ্যে তো আমাদের এগিয়ে যেতে হবে একসাথে। ভারতবর্ষে সরস্বতী পুজো করতে গেলে একেবারে পারমিশন বা সার্টিফিকেট দেখাতে হবে, এমনই বার্তা। তাহলে ধর্ম উস্কানিমূলক একেবারে বার্তা চলছে, তো কি বলবেন? স্যার, আমরা চরম বিরোধী। আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, কে গির্জায় যাবে, কে গুরুদুয়ারায় যাবে, স্যার নিজস্ব চয়েস। আর্টিকেল 25, 26 খুলে দেখুন, আপনি বুঝতে পারবেন এই ধরনের ধর্মীয় আচরণে। আমরা দেখছি বিহারে সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে। কোন দেশে বসবাস করছে? হিন্দু খাত্রে মেয়ে বলে এসে ক্ষমতার শীর্ষে বসলো, আর এখন সেই হিন্দু কি সরস্বতী পুজো করতে গেলে আবার লাইসেন্স লাগতে হচ্ছে? এরা শুধুমাত্র হিন্দু খাত্রে মেয়ে, হিন্দু ভাই বললো, এরা পুঁজিপতি শিল্পপতিদেরকে ভাই মানে, আর বাকি পিছিয়ে বর্গের বা যারা গরিব আছে তাদের পাত্তা দেয় না। আমরা তীব্র নিন্দা করেছিলাম। উত্তরপ্রদেশে যখন বাড়ির মধ্যে নামাজ পড়লো তুলে নিয়ে যাচ্ছিল, তার যেমন তীব্র নিন্দা করেছি। এই কদিন আগে ক্রিসমাস ডেতে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ছিল, সেখানে চার্চের সামনে গিয়ে হনুমান চল্লিশা পড়ে তাদেরকে ডিস্টার্ব করেছে, বা তাদের যে আলোকসজ্জা বা সাজসজ্জা করেছে যেমন ভাঙচুর করেছে, তার নিন্দা করে জানিয়েছি। আজকের ঘটনা, এই যে গতকালকে যে ঘটনাটা, সরস্বতী উৎসব করতে গেলে, পুজো করতে গেলে আপনার লাইসেন্স লাগবে, এরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখলাম যে 21শে জানুয়ারি যাওয়ার পর একেবারে দেখতে পাচ্ছি যে ভাঙড় বিধানসভায় আইএসএফের ব্যানার পতাকা খুলে দেওয়া হচ্ছে, কি বলবেন? এই ব্যানার পতাকা খুলে কি আটকাতে পারে নাকি? কেন এসব কোশ্চেন করবে?